আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করছি পুরো ভিডিওটা জুড়ে থাকবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আজকে সকালবেলা আপনাদের ভাইয়াকে দোকানে পাঠিয়ে আমি আমার নাস্তার পর্ব থেকে শুরু করেছি। আমি আজকে কি খাবো, সকালের নাস্তা সেই সাথে পানীয় সব কিছুই আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। সবার প্রথমে এখানে আমি কুসুম গরম পানিতে লেবুর রস নিয়ে খেয়ে নিয়েছি। কতটা বিরক্তিকর বা কতটা কষ্টের যারা খায় তারা বুঝে। আমি একটু লেবুর পরিমাণটা বেশি দিয়ে খাই, কারণ আমি চাচ্ছি খুব সহজেই যেন আমার পেটের চর্বিটা কমে যায়। এ কারণে আমি একটু হালকা কুসুম গরম পানিতে একটু বেশি পরিমাণে লেবুর রস দিয়ে খেয়ে নিয়েছি। আজকে সারাদিন ডিটক্স ওয়াটার খাবো, এ কারণে এখানে শসা আর লেবু কেটে নিয়েছি। স্লাইস করে কেটে নিতে হবে আর এটা একদম স্বচ্ছ পানিতে রেখে দিতে হবে। অবশ্যই কাচের পাত্রে রাখতে হবে, প্লাস্টিক অথবা অন্য কোনো কিছুতে রাখলে হবে না, কাচের পাত্রেই রাখতে হবে। আমি একটা কাচের জগে ভিজিয়ে নিয়েছি। যতবার এক গ্লাস খাবো ততবার এক গ্লাস আবারও রেখে দিব, এতে করে এটা সারাদিন খাওয়া যাবে। আর অবশ্যই 3 ঘন্টা পরে খাবো। যদি এটা আমি রাতে ভিজিয়ে রাখতাম তাহলে এখনই খেতে পারতাম, তবে রাতে তো ভিজাতে মনেই ছিল না, তাই এখন আর খাবো না। 3 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। তো আমি সকালে লেবু পানিটা খাওয়ার পর একদম ঘড়ির কাঁটায় আধা ঘন্টা এরকম একটু ব্যায়াম করে নেই। যেরকমটা দেখছেন এরকমটাই করি, এক এক দিন এক এক রকম করে আমি রুটিন করে নিয়েছি। যেদিন যেটা সেদিন সেটাই ব্যায়াম করি। কিছুদিন শুয়ে করি, কিছুদিন বসে করি, আবার কিছুদিন দাঁড়িয়ে এভাবে করি। তো এরপর আমি নাস্তা করব আধা ঘন্টা পর। আপনারা যদি এরকমটা 1 মাস ফলো করতে পারেন হয়তোবা কিছুটা হলেও শরীরের পরিবর্তন হবে। আমি তো আজকে 6 দিনের মাথায় এসেও বুঝতে পারছি যে না, কিছুটা উন্নতি হয়েছে আমার। বাসায় এত মজার মজার রান্না করার পরও সেটা না খাওয়া কিন্তু এটা খুবই কষ্টের। তবে কিছুই করার নেই, যেহেতু এবার একদম ভালো করে প্ল্যান করেছি যে না আমি এবার ডায়েট করবই, সেহেতু আমি ওভাবে করেই করছি। একটু কষ্ট হচ্ছে, প্রথমত তো খুবই কষ্ট লেগেছে, কারণ আমার বাসায় তো সবসময় মজার মজার রান্না করা হয়। তো এই কারণে একটু কষ্টই লেগেছে, তারপরেও মানিয়ে নিয়েছি যে না আমাকে এবার ভালো করে ডায়েট করতেই হবে। গত 2 বার আমি ডায়েট করেও ফেল হয়েছি, কারণ পারিনি। তবে এবার না, এবার শক্ত হাতে শুরু করেছি ইনশাআল্লাহ। এবার 1 মাস পর রেজাল্টটা আপনাদেরকে দেখাবো। তো এখানে আমি সকালের নাস্তাটা রেডি করে নিচ্ছি। আমি কিন্তু সকালে গরম পানি খাওয়ার পর আধা ঘন্টা এরকম এক্সারসাইজ করেছি, তারপর আমি এখন নিজের নাস্তা তৈরি করব। প্রতিদিন যখন আপনি ডিম পোস্ট, ডিম সেদ্ধ এগুলো খাবেন তখন একঘেয়েমি চলে আসবে। এ কারণে যে আইটেমগুলো প্রতিদিন খান সেগুলোকেও একটু অদল বদল করে খেয়ে নেবেন, এতে করে রুচির পরিবর্তন আসবে আর একঘেয়েমি লাগবে না। আমি তো প্রতিদিন একটা ডিম অথবা 2টা ডিম, শসা আর বাদাম খাই। তো সেগুলোই খাবো, তবে আজকে একটু ভিন্নভাবে খাবো। আজকে সালাদ তৈরি করে খাবো। প্রতিদিন দেখা যায় এভাবেই নর্মালি খেয়ে ফেলি, আসলে প্রতিদিন একঘেয়েমি আর ভালো লাগে না। এ কারণে আজকে একটু নতুন করে সালাদ করে খাচ্ছি। আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর শসাকে কিউব করে কেটেছি। তারপর এখানে একটা সেদ্ধ ডিমকেও কিউব করে কেটে নিয়েছি। কিছুটা পরিমাণ চীনাবাদাম দিয়েছি, অল্প একটু বিট লবণ দিয়েছি আর অল্প একটু সামান্য সরিষার তেল দিয়েছি। আমি বাদামটা যেই সরিষার তেলে ভাজার কথা ছিল, বাদামটা আমি সেই সরিষার তেলে না ভেজে শুকনো খোলায় টেলে নিয়েছি আর সালাদের মধ্যে অল্প একটু সরিষার তেল দিয়েছি। ওই বাদামের তেলটাই আমি এখন কাঁচা দিয়ে দিয়েছি। আর প্রতিদিনের মতো ইসবগুল, তোকমা দানা আর চিয়া সিড একসাথে ভিজিয়ে নিয়েছি। আসলে এই পানীয়টা খেলেই কিন্তু একদম পেট ভর্তি হয়ে যায়। এই যে সালাডটা দেখতে পাচ্ছেন, এটা খাওয়ার পর আমার মনে হয়েছে যে অনেক বেশি পরিমাণে হয়ে গিয়েছে। এর পরবর্তী দিন থেকে আমি আরেকটু কম খাবো, কারণ আমার এটাই বেশি মনে হচ্ছে। যখন আপনি একটা খাবার প্রতিনিয়ত খাবেন তখন দেখবেন এটা অভ্যাসে পরিণত হয়েছে, তখন আপনি অল্প খেলেই সেটা মনে হবে যে অনেক খেয়েছেন। এটা একদিক দিয়ে ভালো, আপনার একটু আর খারাপ লাগবে না।
আমি কিন্তু আমার কিচেনে বসে নাস্তাটা করে নিয়েছি। কিচেনটা এত সুন্দর করে অর্গানাইজ করেছি, এখানে বসে যদি একটু নাস্তা না খাই তাহলে কি আর হয় বলেন। সকালে নাস্তা করে আমি এখন একটু কিচেনটাকে নতুন করে অর্গানাইজ করব। তো কিছু জিনিস লাগবে, এ কারণে আমি বেলকনিতে চলে এসেছি। আমার এখানে অনেকগুলো চুড়ি পড়েছিল, মানে চুড়ি তো আমার অনেক আছে, এগুলো একদম ফেলে দেয়া চুড়ি। তো এগুলোকে ফেলে না দিয়ে আজকে একটু কাজে লাগাবো। দেখতে পাচ্ছেন এই চুড়িগুলো কিন্তু অনেক আগে খুব চলছিল, তখন আমি কিনেছি। তারপরে একবার দুইবার পরার পর আর পরা হয়নি, ওভাবেই চুড়ির স্ট্যান্ডে সাজিয়ে রেখেছিলাম। আজকে এগুলোকে আমি কিচেনে কি কাজে লাগাই আপনারা দেখেই বুঝতে পারবেন। আমার যে সাদা কালারের কিচেন তাকগুলো আছে সেগুলোর নিচের অংশে আমি এগুলো রেখে দিচ্ছি, আর কি করছি সেটা একটু পর দেখাচ্ছি। তো প্রত্যেকটা আমি এভাবে এক একটা পাইপের ভেতরে নিয়ে নিচ্ছি। কিচেনটাকে দু একদিন পর পর নতুনত্ব দিতে আমার অনেক ভালো লাগে। কিচেন আমার অনেক শখের আর শান্তির একটা জায়গা। যদি অনেকটা বড় হতো তাহলে হয়তোবা আরও অনেক কিছু করতে পারতাম, তবে যতটুকু আছে ততটুকুতেও নিজের শখটা পূরণ করার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন চুড়ির ভেতরে আমি কত সুন্দর করে কাপগুলো রেখে দিচ্ছি। এই ছোট ছোট কাপগুলো আমার বাসায় অনেক আছে। এখন তো আমি আর চা খাবো না, তারপরেও মাঝে মাঝে গ্রিন টি খাবো, একটু রং চা খাবো চিনি ছাড়া। তো সেগুলোর জন্য তো আমার কাপের প্রয়োজন। আজকে একটু কাপ দিয়ে আমার এই জায়গাটা অর্গানাইজ করে নেব। নিচের কাপগুলো কিভাবে ঝুলিয়ে রেখেছি দেখতে পেয়েছেন? কত সুন্দর ইউনিকভাবে ঝুলিয়ে নিলাম, তাই না? খুবই কম খরচে, মানে একদমই লো বাজেটে আমি এই কাজটা করে নিয়েছি। আর আমার কাছে যেই শখের কাপগুলো আছে সেগুলো দিয়ে এই জায়গাটা অর্গানাইজ করে নিয়েছি। এখন আমি একটা প্লান্টার তৈরি করব। পানি খাওয়ার যে বোতলটা আছে ছোট্ট, এটাকেই এখন প্লান্টার হিসেবে চালিয়ে দেব। তবে আমার কাছে যদি সসের বোতল থাকতো কাচের, সেগুলোকে আমি ডিআইওয়াই করে এই কাজটা করতাম। এখন যেহেতু হাতের কাছে নেই, তাই এটা দিয়েই কাজ চালিয়ে দিচ্ছি। একটা লম্বা মানি প্লান্টের লতা নিয়েছি, কতটা সুন্দর লাগছে তাই না? আমার কাছে কিন্তু এরকম অনেকগুলো লতা আছে, আমি অন্যান্য জায়গায় আরও সুন্দর করে ডেকোরেশন করব। তো এই তো এভাবে করে এই জায়গাটাকে ডেকোরেশন করার জন্য বোতলের মধ্যে আমি লতাযুক্ত যে মানি প্লান্টটা আছে সেটা নিয়ে নিলাম। একদম ওপরের সাইডে দিয়ে দিয়েছি, কাপ স্ট্যান্ডের একদম ওপরের সাইডে দিয়ে দিয়েছি। কতটা সুন্দর লাগছে দেখতে তাই না? আমার মনে হচ্ছে এই লতা মানি প্লান্টটা দেওয়ার পর এই জায়গার লুকটা আরও বেশি চেঞ্জ হয়ে গিয়েছে, আরও বেশি সুন্দর লাগছে। মাশাআল্লাহ। সবাই কমেন্ট করে জানাবেন তো আপনাদের কাছে কেমন লেগেছে। আমার জায়গা আমার কাছে তো ভালো লাগবেই, আর আমি তো বলবই, তবে আপনাদের কাছে যদি শুনি তাহলে আমার কাছে আরও বেশি ভালো লাগবে। কিচেনের একটা সাইড আমি এভাবে করেই অর্গানাইজ করে নিয়েছি, আমার কাছে ভীষণ ভালো লাগছে। তো যাই হোক, এখন আমি আমার দুপুরের রান্না বান্না শুরু করব। আমার দুপুরের রান্না বান্নায় আজকে খুবই সিম্পল আইটেম। গতকালকে যে গরুর মাংস রান্না করেছি সেটা পুরোটাই থেকে গিয়েছে। আপনাদের ভাইয়া সেরকম একটা খায়নি, আর আমি তো খাইনি, যার কারণে সবই থেকে গেল। আর গতকালকে মাছের ডিম ভুনা করেছি, আপনারা দেখেছিলেন, সেখান থেকে আমি একটু পরিমাণে খেয়েছি, আর সবটুকুই রয়ে গিয়েছে। তারপরেও বাসি তরকারি দিয়ে তো আপনাদের ভাইয়া খাবে না, এ কারণে তার জন্য একটু অল্প পরিমাণে রোস্ট করে দিব, আর একটু পোলাও রান্না করে দিব। আজকে একটু ফাঁকিবাজি পোলাও রান্না করব। জানেন তো কি দিয়ে আজকে ফাঁকিবাজি পোলাও রান্না করব? আমার যে চিকন ভাতের চালটা আছে সেটা দিয়েই আজকে পোলাও রান্না করব। দেখি কেমন লাগে। তো এখানে আমি পোলাও রান্না করার জন্য পেঁয়াজ, তারপর গোটা মশলা দিয়েছি, আদা বাটা রসুন বাটা দিয়েছি, অল্প পরিমাণ মতো লবণ দিয়েছি, আর এই তো যে ভাতের চালটা আছে সেটা দিয়ে দিয়েছি। বিশ্বাস করবেন একদম পোলাওর চালের মতো, শুধুমাত্র ঘ্রাণটা নেই, এতে করে যদি ঘ্রাণ হতো তাহলে পুরোই পোলাওর চাল হয়ে যেত। আপনারা হয়তোবা ভিডিওতে দেখেই বুঝতে পারছেন কতটা চিকন, একদমই পোলাওর চালের মতো। আমি যখন ভাত রান্না করি আমার কাছে খুব ভালো লাগে, কারণ একদমই চিকন চাল এগুলো। আর আপনাদের ভাইয়া মোটা চাল কখনোই খেতে পারে না, সে সবসময় চিকন চালের ভাত খেতে পছন্দ করে। এই চালটার কিন্তু অনেক দাম, তারপরেও সে এই চালই খাবে, যত দামই হোক না কেন সে এই চালই খাবে।
তো এখানে এই তো পোলাও রান্না করা শেষ হয়ে যাচ্ছে। আমি এখানে কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। এই তো রান্না মোটামুটি শেষ হয়ে গিয়েছে পোলাও। এখন আমি কিশমিশ ছড়িয়ে দিয়েছি, কিছুটা ঘি দিয়েছি, আর এখানে অল্প একটু কেওড়া জল দিলাম। 2 চামচ পরিমাণ বেশি করে গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। এই গুঁড়ো দুধটা দেওয়ার পর খাবারের মানে ঘ্রাণটা যেমন বের হয়েছে তেমনি আরও বেশি সুস্বাদু হয়েছে। তো এরকম করে আপনাদের কাছে যদি চিকন চাল থাকে অবশ্যই রান্না করে খাবেন, ভালো লাগবে। হয়তোবা মোটা চাল দিয়ে সেরকম ভালো হবে না, আমি জানি না। তবে চিকন চাল দেখে আমি নিজের প্ল্যান মতো রান্না করে নিয়েছি, আর সেটাতে কিন্তু আমি সাকসেস হয়েছি। আমার কাছে তো বেশ ভালো লেগেছে। আপনাদের ভাইয়াও বলল যে ঘ্রাণ ছাড়া কিন্তু খারাপ লাগেনি, ভালোই লেগেছে। তো পোলাওটা আমি কিভাবে রান্না করেছি ভাতের চাল দিয়ে সেটা তো আপনারা দেখেছেন। এখন আমি 4 পিস রোস্ট করে নেব। এখানে আমি যে রানের অংশটা আছে রানের অংশটাকে 2 টুকরো করে 4 টুকরো করে নিয়েছি, 2টা রানের অংশ। তারা বাপ বেটিরা মিলে খাবে, আমি তো খাবো না, এই কারণে অল্প করেই করে নিচ্ছি। আর আমার বাবুরা এত বড় পিস খেতেও পারবে না, এই কারণেই অল্প করে নিয়েছি। একদম রোস্টের মতো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। আমরা সচরাচর রোস্ট রান্না করার জন্য যেরকমভাবে মশলাটা কষাই সেরকমভাবেই কষিয়ে নিয়েছি, আর এখন ভালো করে রান্না করে নিব। আমি ঝোলের পানি দিয়ে এসেছি, আর এদিক থেকে ডিটক্স ওয়াটার খাওয়ার সময় হয়ে গিয়েছে। 3 ঘন্টার অনেক বেশি হয়ে গিয়েছে, এখন ডিটক্স ওয়াটারটা খেতে পারবো। তো আমি আজকেই প্রথম ডিটক্স ওয়াটারটা খাচ্ছি, দেখা যাক কি হয়। 1 গ্লাস নিয়ে নেওয়ার পর আমি আরও 1 গ্লাস পরিমাণ পানি এখানে অ্যাড করে দিয়েছি। আর এই তো কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তবে প্রথমত খেয়েছি তো একটু কষ্ট লাগছে, কারণ এটা তেতো ভাব হয়ে গিয়েছে। তবে আমি সব কিছুই সহ্য করতে পারি, সব কিছুই খেতে পারি, কোনো সমস্যা নেই। তো ডিটক্স ওয়াটারটা খেয়ে আমি এখন কোরমাটাকে নাড়াচাড়া করতে চলে এসেছি। এখানে পরিমাণ মতো ঘি আর কেওড়া জল, সেই সাথে পরিমাণ মতো অল্প কয়েকটা কিশমিশ দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নেব। আমার আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। সবাই জানাবেন কেমন লেগেছে ভিডিওটা। বিদায়, আল্লাহ হাফিজ।